এবার তাহলে আমি সরাসরি রেসিপিতে চলে আসছি। এখানে আমি 5খানা ডিম নিয়েছি। ডিমের এই সাদা অংশটাকে এখানে রেখেছি আর হলুদ অংশটাকে এখানে রেখেছি। এখানে আমি 175 গ্রাম ময়দা নিয়েছি, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এখানে আমি 100 গ্রামের মতন চিনি নিয়েছি, আর যেটা নেব এর সঙ্গে সেটা হচ্ছে 100 ml দুধ, আর একটা ভ্যানিলা সুগার, চিনি আর কি, না ভ্যানিলা, এটা থাকলে দেবেন, হয়তো ভ্যানিলা এসেন্স দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে এটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে, একদম মানে খুব ভালো করে ফাটিয়ে নেব, যেটা ভীষণ দরকার এই রেসিপিটার জন্য। যখন ফাটাবো অবশ্যই এর মধ্যে অল্প অল্প করে একটু চিনিটা মিশিয়ে নেব। তো এটার যে মেন জিনিসটা সেটা হচ্ছে ডিমের সাদা অংশটাকে আপনাকে ঠিক এরকম করে নিতে হবে, এটা ঠিক এরকম আটকে থাকবে একদম, এটা আপনাকে ঠিক রাখতেই হবে এই রেসিপিতে, না ঠিক এরকমই আনতে হবে। আর এটা করতে আমার, এটার মধ্যে আমি জাস্ট চিনি দিয়েছি, দিয়ে ওইটা করতে আমার 3 থেকে 5 মিনিটের মধ্যে মতন সময় লেগেছে। ঠিক আছে, আপনারা সময়টা না, আপনারা দেখবেন ঠিক এই জিনিসটা আসতে হবে একদম। এবার আমি কী করবো, এই ডিমের মধ্যে এখানে আমি চিনি মেশাবো, ময়দাটা দেবো আস্তে আস্তে, আর 100 ml যে দুধটা বলেছি সেই দুধটা মেশাবো আস্তে আস্তে। তো এটা আপনাদের যদি দুধের আরেকটু বেশি প্রয়োজন মনে করেন যে আরেকটু দুধ দিলে ভালো হয়, তাহলে আপনারা দিয়ে নেবেন। মোটামুটি এটা একদম এরকম হতে হবে। এবার এই দুটোকে আমার এক করার পালা, মেশাবার পালা। সেটাও আস্তে আস্তে করতে হবে, একসঙ্গে করা যাবে না। এইভাবে এটা আস্তে আস্তে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, খুব হালকা হাতেই কাজটা করতে হবে। তো আমার মিশ্রণটা এখানে রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করব, একটা ফানি নেব, এটা আমি গরম করছি, এটা কিন্তু গরম, প্রথমে বেশ ভালো করেই গরম করে নেব। গরম করার পরে আমি এটাকে কমিয়ে দেব, কারণ এই জিনিসটা একদম লো টেম্পারেচারে হবে। তো এবার আমি এটা একদম কমিয়ে দিয়েছি, দেখুন এটা আমার, আমি 4-এ দিয়েছি। আপনারা আপনাদের যেরকম ওভেন সেরকম আপনারা করবেন, তবে আপনারা কমিয়ে দেবেন। তারপর আমি এটা বাটার দিলাম। এটা এমনই একটা রেসিপি, কোনো কিছু একটু কম বা বেশি হয়ে গেলে সেটা আপনার চিন্তার কোনো কারণ নেই যে এটা কম হলো বা একটু বেশি হলো। হ্যাঁ, আপনারা যদি মিষ্টিটা একটু বেশি দিতে চান, মিষ্টিটা একটু বেশি দিতে পারেন।
এটা ভীষণ খাওয়ার প্রচলন হচ্ছে অস্ট্রেলিয়াতে। এটা ওখানকারই একটা রেসিপি। এবার কি করবো, আমি এই মিশ্রণটা এর ওপরে ঢালতে থাকবো, পুরোটা না। এই রান্নাগুলো করা আসলে খুবই সোজা, আর বাচ্চাদের জন্য খুবই লোভনীয়। মাঝে সাঝে আপনি ভাবছেন যে বাচ্চা রাত্রিবেলা খেতে চাইছে না, বা বাচ্চাদের জন্য আপনি নতুন কিছু করবেন, আপনারা সেক্ষেত্রে এটা একবার চেষ্টা করে দেখতেই পারেন। তো আমি এবার এটাকে চাপা দিয়ে দিলাম। কম করে 3 থেকে 4 মিনিট পর আমি আবার দেখব যে এটা কী অবস্থায় আছে। তবে 3-4 মিনিট আমি ঠিক এইভাবেই এটাকে রেখে দেব। তো একটা দিক ঠিক এরকম হওয়ার পর এটা খেয়াল রাখতে হবে খুব বেশি ভাজা যাতে না হয়। ওটা উল্টে আবারও আমি এটাকে টিনে দিয়ে দেব। এরকম চাপা দেওয়া ঠিক 3 মিনিট থাকবে। এটা রঙটা খুব একটা হালকা, মানে ঠিক এই কালারটাই আসতে হবে না, হালকা একটা রঙ। তো বন্ধুরা, এই হলো, দেখুন একবার আপনাদের ভেতরটা দেখাই। এটা ভীষণ নরম, আর মুখে দিলে গলে যাবে না, একদম নরম। বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয়। আপনারা সব মিলিয়ে 15 মিনিট খুব বেশি হলে সময় লাগবে। তো 15 মিনিট ব্যয় করে এত সুন্দর একটা রেসিপি বাচ্চাদের জন্য করা যেতেই পারে। এখন আসলে সবাই খুব ব্যস্ত, তাই আমি চেষ্টা করি খুব অল্প সময় বাচ্চাদের জন্য সুস্বাদু কিছু বানাতে। কারণ সারাদিন পর আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে পড়ি, তখন আর কিছু ভালো লাগে না। দেখুন, আপনারা হয়তো ভাবছেন এত কম সময়, কিন্তু দেখুন ভেতরটা পুরো হয়ে গেছে, আর একদম এরকম নরমই হতে হবে। তো আপনারাও বানিয়ে ফেলুন, খুব অল্প সময়, বাচ্চাদের খুবই ভালো লাগবে রেসিপিটা।